আসসালামু আলাইকুম, আমি অনন্যা সিটি ব্যাংক ক্যাপিটাল থেকে এবং প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য উইকলি মার্কেট আপডেট নিয়ে। সো লেটস গেট স্টার্টেড। এবং এই সপ্তাহের জন্য যদি আজকে আমি কথা বলি তাহলে এখানে কিছু নিউজ না বললেই নয়, এবং এর মধ্যে প্রথম নিউজ হচ্ছে যে এই সপ্তাহে আজকেই রবির আইপিও লটারি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সিটি ব্যাংক ক্যাপিটালের পক্ষ থেকে আপনারা যারা যারা শেয়ার পেয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। দ্বিতীয়ত আরেকটি নিউজ হচ্ছে যে বিএসইসি থেকে এই সপ্তাহে একটি কমিটি গঠন করা হয়েছে, যাতে নতুন কোনো আইপিও যদি লিস্টেড হয় তাহলে সেই আইপিও লিস্টেডের জন্য সবাই যাতে শেয়ার পায়, এই জন্য তারা হয়তো নতুন কোনো ধরনের পদক্ষেপ নিতেও যাচ্ছে। তৃতীয়ত এনার্জি প্যাক আইপিওতে অ্যাপ্লিকেশনের জন্য সময় আছে আর মাত্র একদিন, যেটি হচ্ছে রবিবার। সো আপনাদের মধ্যে যদি কেউ এনার্জি প্যাকের আইপিওর জন্য অ্যাপ্লাই করতে চান, আপনাদের হাতে তাহলে আছে আর একদিন সময়। সো দেরি না করে এখনই অ্যাপ্লাই করে ফেলুন। এখন আমরা মার্কেট আপডেটের দিকে যাই, এবং মার্কেট আপডেটের দিকে গেলে প্রথমেই বলতে হবে ইন্ডেক্সের কথা। এবং ইন্ডেক্সের দিকে যদি আমরা তাকাই তাহলে এটা দৃশ্যত বলা হবে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মার্কেট ইন্ডেক্স প্রায় 119 পয়েন্ট বেড়ে গিয়ে 5094তে এসে দাঁড়িয়েছে। এবং আমরা যদি মার্কেট টার্নওভারের কথা বলি তাহলে সেখানে বলতে হবে যে এই সপ্তাহে মার্কেট টার্নওভার প্রায় 7.2% বেড়ে গিয়ে এই সপ্তাহে 41.4 বিলিয়ন টাকাতে এসেছে। এখন আমরা জানি যে সেক্টর মুভমেন্টের কথা, এবং কোন সেক্টরগুলো মার্কেটকে সবচেয়ে বেশি টার্নওভার দিয়েছে। এবং এক্ষেত্রে প্রথমে বলতে হবে জেনারেল ইন্স্যুরেন্সকে, যারা প্রায় বেশ কিছু সপ্তাহ ধরে মার্কেটকে বেশ ভালো একটা টার্নওভার দিয়ে যাচ্ছে, এবং এই সপ্তাহে এটি ছিল প্রায় 20.60%। সেকেন্ড পজিশনে আমরা পাচ্ছি ফার্মাসিউটিক্যালসকে, যারা এই সপ্তাহে প্রায় 11.59%-এর একটি টার্নওভার দিয়েছে। এখন আমরা লুজার এবং গেইনারের দিকে তাকাই, এবং যদি আমরা লুজার এবং গেইনারের চার্টের দিকে তাকাই তাহলে আমরা এখানে গেইনার চার্টের দিকে প্রথমেই দেখতে পাবো ডমিনেন্ট স্টিলকে, যারা এই সপ্তাহে প্রায় 59.6% একটি গেইন করেছে। এবং সেকেন্ড পজিশনে আমরা পাচ্ছি ফরচুনকে, যারা এই সপ্তাহে প্রায় 31.7%-এর গেইন করেছে। এরপরে আরও আছে ইউনিলিভার, রূপালী ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডস। দ্বিতীয়ত আমরা যদি লুজার চার্টের দিকে তাকাই তাহলে এখানে আমরা প্রথমেই দেখতে পাবো সিএপি এমবিবিএল মিউচুয়াল ফান্ডস, যারা এই সপ্তাহে প্রায় 13.1%-এর একটি কারেকশন নিয়েছে। সেকেন্ড পজিশন আছে বিডি ল্যাম্পস, থার্ড পজিশনে সিএপি এমডিবিএল মিউচুয়াল ফান্ডস, দেন ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স। এখন আমরা এই আরেকটি চার্ট সম্পর্কে জানি, যেখানে আমরা টপ 5 টার্নওভার কোম্পানির সম্পর্কে জানবো। এবং এখানে প্রথমেই আছে বেক্সিমকো, এরপরে বেক্স ফার্মা, রিপাবলিক ইন্স্যুরেন্স, আইএফআইসি এবং রূপালী ইন্স্যুরেন্স। সো দ্যাট ওয়াজ অল ফর দিস উইক। আই হোপ আপনাদেরকে আমি ছোটোখাটো কিছু আইডিয়া দিতে পেরেছি এবং আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং আমি আরও চেষ্টা করব আপনাদের এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার, যারা আপনারা আমার কাছে কোয়েশ্চেন করতে চান। সো দ্যাট ওয়াজ অল ফর দিস উইক। আই হোপ আপনারা নেক্সট উইকের ভিডিওর জন্য ওয়েট করবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।